নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল। অনেকেই কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন, সেই রকমই একটা আমি আজ সবজি দিয়ে পাতলা মাছের ঝোল নিয়ে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আর এবার আমি এই কাতলা মাছের গায়ে লবণ, হলুদ আর সামান্য একটু সর্ষের তেল মাছের গায়ে আমি মাখিয়ে রেখে দেব। এবার এদিকে আমি কিছু সবজি নিয়েছি, যেহেতু বললাম সবজি দিয়ে মাছের ঝোল করব। এখানে তার জন্য আমি বেগুন, আলু আর নিয়েছি গাঁঠি কচু বা কচুরমুখী। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি এর ভেতরে মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। তার জন্য এখানে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলো আমি একটু উল্টে পাল্টে একটু লাল করেই ভেজে নেব। একেবারে যে খুব কড়া করব তা কিন্তু নয়, লালচে কালার করেই আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন, এখানে আমার মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি এখানে মাছগুলো। এবার এই মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকেও দিয়ে দেব। এবার এই বেগুনগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এখানে বেগুন ভাজার সময় আমি কোনো রকম হলুদ কিংবা লবণ ব্যবহার করিনি। দেখুন, বেগুনগুলো আমি ভালো করেই ভেজে নিয়েছি। এবার এই বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যে আমি আলু আর গাঁটি কচু বা কচুরমুখী এইগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। এখানে দেখুন, আমার গাঁটি কচু বা কচুরমুখী আর আলুগুলোও আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকেও তুলে নেব। তুলে নিয়ে এবার ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি তেলের মধ্যে গোটা কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা। এখানে যে যেমন ঝাল খান সে অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে এটাকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু, কচুরমুখী আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। এগুলো এই তেলের সঙ্গে একটু কষিয়ে নিয়েই এর ভিতরে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালো করে মিশিয়ে নিয়েই এবার এই ঝোলটাকে আমি একটু ফুটতে দেব। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন আমি এর ভেতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার এই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আলু আর কচুরমুখীগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। যতক্ষণ না কচুরমুখী আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি এখানে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, এখানে আমি 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দেব আমি 1 চামচের মতো আমি গোটা জিরে আমি শিলে বেটে নিয়েছি, সেই গোটা জিরে দিয়ে দিয়েছি, সেই জিরে বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই ঝোলের সঙ্গে আবারও খুব ভালো করে একটু জিরে বাটাটা মিশিয়ে নিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব লো আঁচে। এরকম জিরে বাটা দিয়ে পাতলা করে কিন্তু সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু অনেকেই খুবই পছন্দ করেন। যখন মশলা খাবার আর ভালো লাগে না তখন কিন্তু এইরকম চটজলদি কোনো মশলা ছাড়াই শুধু জিরে বাটা দিয়ে এরকম পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গেও খুবই ভালো যায়।
এবার আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।